আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কী অবস্থা? সবাই ভালো আছেন? আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি প্রত্যেক দিনের মতো আজকে সকালেও ডিউটিতে যাচ্ছি মার্কেটে। যেহেতু আমি ডিউটিতে যাইতে হয় রিয়াদ মেন সিটি দিয়ে, সেই মেন সিটির প্রত্যেকটা রোড এভাবেই জাম লেগে আছে। দেখেন, এখানে ধীরাব রোড থেকে 3টা রোড গেছে সিটির দিকে, কিন্তু 3টা রোডেই এরকমভাবে জাম লেগে আছে। কিন্তু সিটি থেকে বাইর হওয়ার রাস্তাটা প্রচুর আকারে ফ্রি আছে। যে উপর দিয়ে দেখতেছেন গাড়িগুলো নামতেছে অনেক ফ্রি, কিন্তু নিচে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ি জ্যামে পড়তেছে। যে এখানে দেখেন 3টা রাস্তা, সেম 3টা রাস্তায় কিন্তু জ্যাম লেগে আছে। তো আমরা এই জ্যামকে অতিক্রম করে আমাদের ডিউটিতে যাচ্ছি, এবং প্রত্যেক দিন এরকম জাম হয়, কিন্তু একটু বেশি কম থাকে। আজকে প্রচুর বেশি, যেটা ভাষা প্রকাশ করার মতো না, অনেক কষ্টদায়ক। তো এভাবেই কিন্তু দেখতে পাচ্তেছেন উপরে দিয়েও কিন্তু জ্যাম, প্রত্যেকটা রাস্তা জ্যাম। উপরে যে ব্রিজগুলা, সেই ব্রিজগুলা জ্যাম, নিচে যে রোড আছে সেই রোডটাও জ্যাম। অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে যে আতিকিয়া। এটা 22 নম্বর এক্সাক্ট হিসাব করা হয়। তো এখানেই কিন্তু প্রত্যেক দিন সকালবেলা এখান থেকে জ্যামটা শুরু হয়। যেহেতু এখান থেকে জ্যাম শুরু হয়, আমরা কিন্তু আরও কয়েকটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাগুলো এই সকালবেলা জ্যাম থাকে। এই যে দেখতেছেন আমাদের বাঙালি ভাইয়েরা গাড়ি জ্যাম যেন না লাগে তারা এই সমস্ত কাজে নিয়োজিত, কিন্তু তারপরেও তো কিছু করার নাই। প্রত্যেকটা রোড যেহেতু জ্যাম লেগে আছে, তো সেই জায়গায় তো কমার বেশ এরকম জাম থাকবেই। তারাও একটা পর্যায়ে ব্যর্থতা প্রকাশ করে, কিন্তু ব্যর্থতা প্রকাশ করেও তো লাভ হয় না। আর তাদের সাথে সাথে কিন্তু পুলিশও, এই ট্রাফিক পুলিশ যারা আছে তারাও এই জ্যাম নিরসনের জন্য কাজ করে, কিন্তু কাজ করে কি হবে? প্রত্যেক দিন সকালবেলা তো কারো অফিস থাকে, কারো মার্কেটিং থাকে, এবং আপনারা জানেন যে সৌদি আরবের যে মাদ্রাসাগুলো খুব সকালবেলা থেকে শুরু হয়, ভোর 6টা থেকে। তো প্রত্যেকটা গাড়ির কিন্তু চাপ থাকে এই সকালবেলা। আর এই সকালবেলা যেহেতু চাপ থাকে, এমন কোন রাস্তা নাই যে আপনি ফ্রি পাবেন। এই যে এখানে দেখছেন যে একসাথে 4টা রাস্তা, উপরে 2টা নিচে 2টা, কিন্তু উপরে নিচে সব জায়গায় রাস্তাগুলো জ্যাম। তো এই জ্যাম অতিক্রম করে কিন্তু আমরা আমাদের মার্কেটে যাইতে হবে, এবং প্রত্যেক দিন যাই। তো এই জায়গাটা হয়তো আপনারা সবাই চেনেন বেশ রকম। এই জায়গাটা হচ্ছে যে এই যে পানির ঝর্ণাটা দেখতেছেন, যারা এই রোডে চলাফেরা করেন এই পানির ঝর্ণাটা সবাই চেনেন। এটা হচ্ছে যে আতিকে পানি সাপ্লাইয়ের যেই ঝর্ণা সেটা। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধব দেশে বিদেশে থাকা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এই যে পানির ঝর্ণাটা, এই পানির ঝর্ণাটা অনেক সুন্দর। এটা অলওয়েজ এভাবেই ওপেন থাকে, এইভাবে পানি উঠতে থাকে এই ঝর্ণা দিয়ে। তো এটা একটা সিগন্যাল, এখানের যে পানি সার্ভিসিং করা হয় সেই পানি সার্ভিসিংয়ের সিগন্যাল এই ঝর্ণাটা, এই ঝর্ণা দ্বারা বোঝানো হয়। তো আমরা এইভাবেই কিন্তু জামকে অতিক্রম করে আস্তে 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 আমাদের মার্কেটের দিকে আমরা যাচ্ছি। আমরা কিন্তু এখনও মালিক ফাহাদ যেই হাই রোড, সেই হাই রোডে নামতে পারিনি। আমরা ভাই রোড হয়ে কিন্তু মালিক ফাহাদের রোডের দিকে অগ্রসর হচ্ছি। আর আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে সকালবেলা সৌদি আরবের কতটা জাম লাগে থাকে। আপনারা হয়তো যারা দেশে আছেন, দেশের মানুষগুলো হয়তো বলতে পারেন যে আমাদের দেশেই প্রচুর জাম। আসলে বিষয়টা তা না। বিষয়টা প্রত্যেক দেশেই কিন্তু যানজট থাকে, আর যানজট এত পরিমাণ থাকে সেটা দেশে বিদেশে সব জায়গায়। যেমন জনসংখ্যা বৃদ্ধির হার, তেমন গাড়ি ঘোড়ারও বৃদ্ধির হার। আসলে এটা স্বাভাবিক, এটা নিয়ে কেউ অভিমান কিংবা রাগ করলে হবে না, কারণ বাঁচতে হবে, চলতে হবে। যেহেতু বাঁচতে হবে, চলতে হবে, সেই জায়গায় সব কিছু ফেস করতে হবে, এটাই স্বাভাবিক। এই যে মালিক ফাহাদের যেই ওভারব্রিজ, সেই ওভারব্রিজের উপরেও জাম, নিচেও জাম। আমরা এভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের মার্কেটের কাছে চলে আসলাম। এই যে আমি বর্তমানে আছি মার্কেটের ভিতরে। আমি আমাদের দোকানে যে মেয়ে আসে, সেই মেয়ে এখন আসে নাই। ওই মেয়ের জন্য একটু অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করতেছি যেহেতু ভাবছি যে মার্কেটের
মার্কেটের ভিতরে অংশটাও হয়তো আপনাদেরকে একটু দেখাই। তো সেই জায়গা থেকেই কিন্তু এই ভিডিওটা করার, মার্কেটের ভিতরে অংশটা কেমন। এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ গাছগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ, আর এই গাছগুলোর মধ্যে পানি দেওয়া হয়, পানি দেওয়ার মতো আমাদের বাংলাদেশি লোক আছে। তো ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই আপনার মতামত শেয়ার করবেন, আর সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই সমাপ্তি করতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।